আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার আপনাদের সামনে আরেকটি আমি সিরিজ নিয়ে হাজির হলাম, সেটি হচ্ছে আমাদের ক্যানভা ডিজাইন নিয়ে। গত একটি আমরা ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ক্যানভা নিয়ে আপনি পোস্টার ডিজাইন বা কোনো লোগো ডিজাইন করবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। তো আজকে হচ্ছে আমি আবারও আরেকটি ক্যানভা ডিজাইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের একটি ক্যানভা পোস্টার ডিজাইন নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা চলে যাব আমাদের গুগল ক্রোম বক্সে গিয়ে আমরা সার্চ করব canva.com। canva.com লিখে সার্চ করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা কাস্টম সাইজ দিব। এখান থেকে আমি দিয়ে দিব 1080 বাই 1080 পিক্সেলের একটি আমি পেজ নিয়ে নিলাম, ক্রিয়েট নিউ ডিজাইন। এবার এখানে হচ্ছে আমরা কি করব, আমাদের প্রফেশনাল ভাবে হচ্ছে একটি পোস্টার ডিজাইন করব। একটা হচ্ছে আমি এই যারা হচ্ছে জিম করে, আমাদের ফিটনেস বলা হয় সেটাকে, জিম যারা করে তাদের জন্য হচ্ছে একটা পোস্টার ডিজাইন করব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে হচ্ছে এলিমেন্টে যাব। এলিমেন্টে দেখুন এখানে প্রায় সবগুলো কিন্তু আমাদের প্রো অপশন আছে। আমি যেটা লিখে সার্চ করি বেশিরভাগ হচ্ছে প্রো অপশন আসে। তা আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে খুব প্রফেশনালি ভাবে প্রো ছাড়া। তা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে একটা ট্যাব নিয়ে গুগলের সাহায্য নিতে পারি। গুগলে লিখে আমরা সার্চ করব টেক্সচার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম। এটা লেখার পর আমরা ইমেজে ক্লিক করি। ইমেজে ক্লিক করার পরে যেখানে এগুলো হচ্ছে টেক্সচার ব্যাকগ্রাউন্ড বলা হয়, এগুলো হচ্ছে আমি যে কোনো একটা নিয়ে নিব। তো আমি এটা নিয়ে নিব। এটা নেওয়ার জন্য আমার ছবির উপরে রাইট বাটন ক্লিক করব মাউসের। তারপর হচ্ছে এখান থেকে সেভ ইমেজ আস নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। করার পর আমি যে কোনো একটা ফাইলের ডাউনলোড করব। আচ্ছা, আমাদেরটা WEBP ফাইল দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাউনলোড করা যাবে না। আমরা হচ্ছে জেপিজি ফাইল অথবা PNG ফাইল আমরা ডাউনলোড করব। যেমন এটা দেখি আমরা, এটা ঠিক আছে আমাদের জেপিজি ইমেজ। তা আমরা ডাউনলোড করে দিলাম। তারপর আমাদের কাজে লাগতে পারে হচ্ছে একটি পিকচার। আমি একটি পিকচার নিব। এখানে লিখি বডি বিল্ডার ম্যান পিক PNG। এরকম একটা আমাদের বডি বিল্ডারের পিক লাগবে, যে কোনো একটা এরকম একটা বডি বিল্ডার আমাদের পিক লাগবে। তো বডি বিল্ডার পিক নেওয়ার আগে আমি আমার পেজটাকে আগে আপলোড করে নিই। যেই পেজটা হচ্ছে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, টেক্সটে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা, সেটা আমি ডাউনলোড করছি, সেটা এখানে আপলোড করে দিব। এলিমেন্টসে যাব, আপলোডে যাব। আপলোডে গিয়ে হচ্ছে আপলোড ফাইলসে গিয়ে হচ্ছে আমাদের ডাউনলোড অপশন। ডাউনলোডে গিয়ে যে আমার টেক্সচার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ফাইলটি দেখা যাচ্ছে, এটার উপর ক্লিক করে ওপেন। এখন এটা হচ্ছে আমাদের আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আমরা কি করব, এটা এখানে ফিট করে দিব। আমরা এটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে সেট হওয়ার জন্য কি করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে দেখুন একটি অপশন আছে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে আমাদের এটা ফিট হয়ে যাবে। এরপর আমরা কি করব, এরপর হচ্ছে আমরা এখানে যে কোনো একটা ছবি নিয়ে নিব। ছবিটা আপনারা সেম এখান থেকে সেভ ইমেজ অ্যাজ দিয়ে সেভ করে নেবেন। সেভ করার পর একটা ট্যাব নিয়ে প্রথম আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমি কিন্তু গত ক্লাসে দেখিয়েছিলাম যে কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। তো প্রথম হচ্ছে আমরা সার্চ করব রিমুভ বিজি। দেখার পর এরকম একটা অপশন আসবে, এখানে লেখা আছে আপলোড ইমেজ, এটাতে ক্লিক করে আমরা আমাদের পিকচারটা ওপেন করে দিব। করার পর কিছুক্ষণ হচ্ছে আমাদের লোডিং দেখাবে। লোডিং দেখার পর অটোমেটিক্যালি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর আপনারা জাস্ট ডাউনলোড করলেই কাজ হয়ে যাবে। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখন আমি কি করব, এখানে গেলাম। তো আমার এখানে হচ্ছে আগে থেকে এখানে আপলোড করা আছে, তাই আমি আর করছি না। তা আমি ধরুন এই ছবিটা হচ্ছে আমি এখান থেকে অ্যাড করব। ক্লিক করলাম, অ্যাড হয়ে গেছে। এবার এটা আমরা সুন্দর করে একটু কাস্টমাইজ করে নিব। কাস্টমাইজ করার পর আমরা কি করব, এই ছবিটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য হচ্ছে এখানে এডিট ইমেজ নামে একটা অপশন আছে, এই এডিট ইমেজে ক্লিক করে দিব। হয়তো একটু সময় নিতে পারে। এডিট ইমেজে ক্লিক করার পর তারপর চলে আসবে এই যে এখান থেকে দেখুন ফিল্টার নামে একটা অপশন আছে। ফিল্টার থেকে হচ্ছে আপনি ছবিটা ব্রাইটনেস কমিয়ে দিতে পারেন। আমি যেরকম আছে সেরকমই রাখছি। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন আছে, এই অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর আমরা একটু নিচে নামি। এই যেগুলো হচ্ছে আমাদের সবগুলো
কালারের অপশন দেখাচ্ছে, অর্থাৎ আপনি চাইলে ব্রাইটনেস গুলো কমাইতে বাড়াইতে এরকম পারেন। তো আমি এটা চাইবো যে ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য, দেখি হয় কিনা। ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম কালারে এসে। তারপর হচ্ছে এগুলো একটু বাড়িয়ে বা কমিয়ে নিই, তাহলে আমাদের দেখতে একটু প্রফেশনালি লাগবে ছবিটা। হ্যাঁ, আমাদের ছবির কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখানে কিছু ট্যাগস অ্যাড করব। তো আমি কি কি লেখা লিখবো এগুলো আগে থেকে হচ্ছে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে নোট করে রেখেছি। এই যে আমি এই লেখাগুলো হচ্ছে আমার অ্যাড করতে হবে। আমি এই লেখাটা হচ্ছে কপি করে নিলাম। এখান থেকে হচ্ছে আমরা টেক্সটে যাব, টেক্সটে গিয়ে হেডিং, এখানে ক্লিক করার পর আমি যে লেখাটি কপি করছি এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিব। তো এই লেখাটার হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিই। এখান থেকে আমি ধরি এই লেখাটার কালার হবে রেড কালার। রেড কালার, এবং এই লেখাটা হচ্ছে আমি একটু চেঞ্জ করব লেখার স্টাইলটা। তো আপনারা হচ্ছে আপনাদের মতো করে নেবেন। করার পর এই লেখাটা হচ্ছে আমি একটু ইফেক্ট ইউজ করব। ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এখানে দেখবেন যে একটি অপশন আছে আপনার, এই যে হলো নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এটা বড় করে দিবেন। আমি বড় করে এটাকে কি করব, একটু ঘুরিয়ে দিব। যেখানে হচ্ছে আমাদের রোটেট অপশন আছে, এখানে যাব, মাউস দিয়ে আমরা একটু ঘুরিয়ে নিব। আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। আমি ফিটনেস এই লেখাটাকে চাচ্ছি আমি ছবির পিছনে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা কিভাবে নিয়ে যেতে পারি, গত ক্লাসে কিন্তু দেখানো হয়েছিল। সেটা করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব, লেয়ারে গিয়ে হচ্ছে সেন্ড ব্যাকওয়ার্ড, এটাতে ক্লিক করব। দেখুন আমাদের খুব সহজে হচ্ছে মানে আমাদের ছবির পিছনে চলে গেছে। আমি ছবিটা সুন্দর করে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। এবার এখানে হচ্ছে আমাদের কিছু টেক্সট লিখতে হবে। এলিমেন্টসে যাব, আবার আমরা টেক্সটে ক্লিক করার পর এতে হেডিং, এখানে হচ্ছে আমি আর কি নোট করেছি একটু দেখি, যে স্টাই নট, এটা আমি কপি করব। তো এই জিনিসটা হচ্ছে আমরা চাইলে অন্য কালার ইউজ করতে পারি। তা আমি চাইলে এখান থেকে অন্য একটা ফন্ট ইউজ করি আগে। এবং এটাকে আমি কপি এবং পেস্ট করব। এবার এখানে হচ্ছে আমরা লিখব নট। এবং এটা কি করব, আমরা একটু বড় করে নিই। এটার আমরা আরেকটা অন্য কালার দিয়ে দিই, তাহলে দেখতে আরো ফুটে উঠবে। এটারও দিয়ে দিই। তারপর হচ্ছে আমরা কি করব, আবারও এখানে যাব। এরপর আমরা লিখেছি হচ্ছে ফিট স্টিল। তাহলে আমরা যাই, এখানে টেক্সটে ক্লিক করার পর এটা হেডিং, এখানে আমরা লিখে দিই ফিট স্টিল। আগে হচ্ছে আমরা একটা কালার দিয়ে দিই এখানে। এবার এখান থেকে হচ্ছে যে কোনো একটা আমরা ফন্ট ইউজ করব। হ্যাঁ, এটা মোটামুটি ভালো লাগছে, তো আমি এটা একটু বড় করে দিব। এখানে হচ্ছে এবার আমি কি করব, এখানে স্পেসিং নামে একটা অপশন আছে, স্পেসিংটা একটু লেটার স্পেসিং নামে যে অপশন আছে, লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব। তাহলে দেখুন আমাদের লেখার গ্যাপগুলো বেড়ে যাবে, মাঝখানে স্পেসের গ্যাপগুলো। এবার আমরা কি লিখতে পারি, এখানে স্টিল লেখাটা লিখতে হবে। এটাও আমরা সেম কপি এন্ড পেস্ট, স্টিল। এবার এই জিনিসটা হচ্ছে আমরা একটু কাস্টমাইজ করে নিই। লাইন স্পেসিংটা এটা হচ্ছে একটু কমিয়ে দিব
এবং এই দুইটাকে আমরা চাইলে কিন্তু গ্রুপ করতে পারি। গ্রুপ করার জন্য হচ্ছে আমরা কন্ট্রোল ধরে এই দুইটা সিলেক্ট করব, অথবা কন্ট্রোল ধরে যদি না হয় আপনারা শিফট ধরে ট্রাই করবেন, করার পর গ্রুপ। আমি এটাকে একটু উপরে তুলে দিই, একটু ছোট করে দিই, এবং এটাও একটু উপরে তুলে দিলাম, এটা আর একটু উপরে তুলে দিলাম, এবং এটার লেটার স্পেসিংটা আরো বাড়িয়ে দিব। তো এবার আমরা কি করব, এখান থেকে দুইটাও আমরা শিফট ধরে কিবোর্ড থেকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর এটা আমরা একটু ছোট করে দিই, করার পর এরপর হচ্ছে আমরা এই ট্যাক্সগুলো লিখতে হবে। তো এই ট্যাক্সগুলো আমি সম্পূর্ণ কপি করি। কপি করার পর আমি এখান থেকে ট্যাক্সে গিয়ে এড ট্যাক্স, এখানে আমি জাস্ট পেস্ট করে বসিয়ে দিব। এগুলো আমি হচ্ছে অন্য কালার ইউজ করতে পারি। এটা হচ্ছে আমরা একটু কি করব, এখান থেকে স্পেসিং, লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিব। তারপর হচ্ছে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে একটু এলিমেন্টে যাব, আমরা কিছু শেপস ইউজ করব। সি অলে ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো ফ্রি শেপস দেখতে পারবেন। ফ্রি শেপস নিয়ে নেবেন এখান থেকে। তো আমি জাস্ট এটা নিয়ে নিলাম। কালারটা হচ্ছে এখান থেকে না, আমাদের শেপস নামে একটা অপশন আছে, শেপসের পাশে দেখুন কালার নামে একটা অপশন। কালারে গিয়ে হচ্ছে আমরা একটা কালার ইউজ করব। আমি এটাকে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা টেক্সট নিই, আমরা এখান থেকে টেক্সট কালারে গিয়ে হোয়াইট করে দিতে পারি। অনেক সময় দেখবেন যে আপনি টেক্সটটা ক্লিক করতে গেলে মানে আপনার শেপসটা সিলেক্ট হয়ে যায়, অথবা শেপসটা অনেক সময় সিলেক্ট করতে পারেন না। তখন আপনারা কি করবেন, যেখান থেকে পজিশনে ক্লিক করলে আপনি এখান থেকে টেক্সট, শেপ যা কিছু মানে আপনি অ্যাড করেছেন সবগুলো হচ্ছে এখানে শো করবে। এটাতে ক্লিক করলে অটোমেটিকলি দেখুন শেপসটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে এরকম করে। তো আমি এখন ওখানে যাচ্ছি না, তো কী করবো, আমি শেপসটা কপি, আবারও পেস্ট। আমি ওদের ওয়েবসাইটের নামটা দিয়ে এটা এক লাইনে নিয়ে আসার জন্য এখান থেকে আমি অ্যারো চিহ্নতে গিয়ে জাস্ট টান দিয়ে আমি এক লাইনে করে দিলাম এবং ছোট করে দিব। শিফট ধরে ধরে হচ্ছে আপনি সিলেক্ট করবেন, করার পর গ্রুপ করে দিবেন এবং একটু আমি ছোট করে দিই। ছবিটাকে চাইলে আমরা আরেকটু ফিট করতে পারি। দেখুন একটু বড় করে দিব। বড় করলে কি হবে, আমাদের এই যে লেখাগুলো আবার হোয়াইট কালারের যে লেখাগুলো আছে সেগুলো আমাদের রিমুভ হয়ে যাচ্ছে। আমরা সেটাতে ক্লিক করে ইফেক্ট ইউজ করতে পারি। ইফেক্টটা হচ্ছে আমরা আউটলাইন ইউজ করব। আউটলাইনে হচ্ছে আমরা এখানে দিতে পারি ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা দিয়ে এখানে হচ্ছে আমরা ওয়েটটা একটু বাড়িয়ে দিব। তাহলে দেখবেন এই যে আমার জিনিসটা দেখতে আরো প্রফেশনাল লাগতেছে। আর ছবিটা আপনারা চাইলে আরেকটু ছোট করে দিতে পারেন। বাস আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা কি করবো, এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য শেয়ার, একটু নিচে যাব, ডাউনলোড অপশন। আমাদের কাছে পিএনজি সাজেস্ট করতেছে, আপনারা যেটা দিছে সাজেস্ট করবে সেটাই হচ্ছে ডাউনলোড করবেন। আপনি চাইলে জেপিজি, পিএনজি এবং পিডিএফও ডাউনলোড করতে পারেন। তো আমি ওরা যেটা সাজেস্ট করতেছে পিএনজিটাই ডাউনলোড দিব। দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন, দেখুন আমাদের হচ্ছে আমরা একটা জিমের প্রতিষ্ঠানের জন্য আমরা হচ্ছে একটা পোস্টার ডিজাইন করলাম। তো এইরকম করে হচ্ছে আপনি যে কোনো প্রতিষ্ঠানের জন্য আপনি বা কোনো কোম্পানির জন্য এরকম একটা ডিজাইন করে পোস্টার ডিজাইন করতে পারেন খুব সহজে ক্যানভার মাধ্যমে। কোনো সফটওয়্যার, আমাদের গ্রাফিক্সের সফটওয়্যার বলেন, অন্য সফটওয়্যার বলেন, এগুলো ইউজ করতে হয় না। খুবই ইজিলি ভাবে হচ্ছে আপনি এভাবেই ক্যানভার ডিজাইনে আপনি যে কোনো পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন এগুলো করতে পারেন। তো ভিডিওতে যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে দিন।